রহমান। তার গাড়ি বহরে আছেন সহকর্মী সাব্বির রোজ। সবশেষ তথ্য জানার জন্য সরাসরি চলে যাব তার কাছে। রোজ, সিলেটে জনসভার পর মৌলভীবাজার ও হবিগঞ্জে পথসভায় বক্তব্য রেখেছেন তারেক রহমান। তার বক্তব্যে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন। ঠিক এই মুহূর্তে হবিগঞ্জের যে সমাবেশটি ছিল বা পথসভা ছিল নির্বাচন কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, সেটি এই মাত্র শেষ হয়েছে এবং এর পরবর্তীতে হবিগঞ্জের পরবর্তীতে কিশোরগঞ্জ, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জ, আরও 4টি কিন্তু সমাবেশ রয়েছে আজকের দিনে। তো মূলত এই নির্বাচনী সমাবেশটি বা নির্বাচন কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণার কার্যক্রমগুলো ছিল সেই ধরনের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে বিএনপি। এবং তারেক রহমান যেটি তার বক্তব্যে বারবারই বলেছে যে নির্বাচন সামনে রেখে দেশে অস্থিরতা তৈরির যে পাইতারা চলছে এবং কোনো কোনো মহলের দিকেও তিনি ইঙ্গিত করেছেন এবং বিভ্রান্তিমূলক নানা ধরনের কথাবার্তা বা মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক নানা ধরনের বিষয় ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে কিছু কিছু রাজনৈতিক দলের, সেই ব্যাপারে আসলে বিএনপি সহ দেশের সর্বসাধারণ মানুষদেরকে সচেতন করেছেন। এবং তিনি সবচেয়ে বেশি যেটি করেছেন সেটি হচ্ছে যে বিএনপির পরিকল্পনা কি আগামী নির্বাচনে, জনগণ কেন্দ্রিক যে বিএনপির পরিকল্পনা রয়েছে, ফ্যামিলি কার্ড, তারপরে জনশক্তি রপ্তানি থেকে শুরু করে বেকার, তরুণ, সব বৃদ্ধ, আবাল বনিতা, সব শ্রেণীর মানুষের ক্ষেত্রে যে বিএনপির পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছে যে বিএনপি সরকার গঠন করলে আসলে কী ধরনের রাষ্ট্র কাঠামো হবে, কী ধরনের কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই সার্বিক বিষয়গুলো কিন্তু মূলত আজকের এই কর্মসূচিগুলোতে উঠে এসেছে। এবং সাধারণ জনগণ যেটি বলেছে, সাধারণ জনগণের যে বিষয়টি আমরা পরিলক্ষিত করেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশগুলো বা এই নির্বাচনী আমেজে অংশ নিয়েছে। এবং বলাই যায় যে এই সিলেট অঞ্চল থেকে শুরু হয়েছে একটি নির্বাচনের আমেজ বিএনপি কেন্দ্রিক। এবং এর পরবর্তীতে আমরা এই পরবর্তী সমাবেশটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আমরা সেই উদ্দেশ্যে এই পথে রয়েছি এবং পরবর্তী সংবাদে হয়তো বা আপনাকে জানাতে পারবো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী